হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আরই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে বলি, এই যে যশ, তার ফ্যান বেস তো রয়েছে, বোঝে না থেকে, এবং তাকে প্রচণ্ড ট্রোলও করা হয় তার যে এক্সপ্রেশন রয়েছে সেটার জন্য। তো আমার সেটা মনে হয় না কখনও যে তিনি একজন ট্রোল করার মতো ব্যক্তি। এবং আমি এই ট্রেলারের মাধ্যমে নিজেকে তার ফ্যান হিসেবে প্রমাণ করছি না বা এই সিনেমাটার কোনো প্রমোশন করছি না। আমি যেটা আমার পার্সোনাল মতামত সেটাই বলছি। আমি কোনোদিন তার বোঝে না দেখিনি, কিন্তু তার প্রথম যে ছবি ছিল গ্যাংস্টার, সেটা দেখেছিলাম, আমার দারুণ লেগেছিলো। তার মন জানে না সিনেমাটাও ভালো। এবার এই আরই ছবিটা কয়েকটা গান আমি শুনছিলাম বেশ কয়েকদিন আগে। টাইটেল ট্র্যাকটা আছে মাকে নিয়ে, বেশ সুন্দর একটা গান। তো আমি সেই সময় এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়েছিলাম, যেহেতু এই ছবিতে মৌসুমী চ্যাটার্জি রয়েছেন। যশকে বেশ ভালো লাগছে। তো আমি গতকাল ট্রেলারটা দেখলাম এবং এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমত এই সিনেমাটা ডিরেক্ট করছেন জিৎ চক্রবর্তী, যিনি এর আগে কথামৃতর মতো সিনেমা বানিয়েছেন। এবং এই সিনেমাটি লিখছেন অমিতাভ ভট্টাচার্য, যিনি এর আগে কিন্তু ওই সিআইডি বা ফিয়ার ফাইলস এরকম ধরনের সিরিজে কাজ করে এসেছেন। এবার এখানে যে গল্পটা বোঝা যাচ্ছে যে মা ছেলের কেমিস্ট্রি নিয়ে গল্পটা হবে এবং সাথে কিছু থ্রিলিং মুমেন্টস থাকতে পারে। দেখুন, এই যে মৌসুমী চ্যাটার্জির যে চরিত্রটা রয়েছে, এই চরিত্রটা বেশ দিল খোলা, হাসি খুশি, এবং তার কিছু কথা শুনে বেশ মজা লাগে। আর তার একটা রোগও রয়েছে, সম্ভবত মেমোরি সংক্রান্ত কোনো রোগ, যার ফলে এই যে তার ছেলে অর্থাৎ যশ যে চরিত্রটা প্লে করছেন, সে এক এক সময় এক এক রূপে তার সামনে ধরা দেয়। কখনো এই যশ তার বাবা হয়ে ওঠে, কখনো বন্ধু হয়ে ওঠে, এবং সে তো তার ছেলে, এটা তো জানা কথাই। আর এটাই হয় যে ছেলেরা বা বিশেষত মেয়েরা যখন তার মায়ের সেবা করে বা তার মায়ের খেয়াল রাখে, কখনো বাবার মতো হয়, কখনো বন্ধুর মতো হয়, কখনো ছেলে বা মেয়ের মতোই হয়। আর এই ট্রেলারে হালকা প্রেমের দিকেও দেখানো হয়েছে। সেটা হচ্ছে নুসরাত জাহান আর যশের প্রেম। আর নুসরাত জাহান এখানে একজন লেখিকার ভূমিকায় রয়েছেন। আর সিনেমাতে কিছু থ্রিলিং বিষয় থাকতে পারে, কারণ এখানে নেগেটিভ রোলে দেখা যাচ্ছে অভিজিৎ গুহকে। তাকে দেখতে বেশ একটা রামগোপাল বর্মা ভাই লাগছে ওখানে। আর গানগুলো তো ভালো বললামই, টাইটেল ট্র্যাকটা আমার বেশি ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাক। এবং এই ছবিতে আপনারা নতুন একজন যশকে পাবেন। কি মানে সুন্দর তার অভিনয় এখানে লাগছে। এবং ওই আগে যেরকম আমরা ছ্যাবলাই মারা যশকে দেখতাম, এখন তার সেরকম বিষয়টা নেই। তাকে ভীষণ অন্যরকম লাগছে, একটা নতুন যশকে আমরা এই ছবিতে দেখব। আর মৌসুমী চ্যাটার্জি, তাকে অনেকদিন পর এই ছবিতে দেখে বেশ ভালো লাগছে। আমি জানি তিনি তার 100% দেবেন। আর তার যেরকম চরিত্র তিনি খুব সুন্দর ফুটিয়ে তুলছেন। নুসরাত জাহানকে ট্রেলার দেখে বিশেষ কিছু বলা যাচ্ছে না, বাট ঠিকঠাক সে কাজ করে। আর আরেকটা বিষয়, যেটা ট্রেলারের শেষে একটা মোমেন্ট রয়েছে, যেখানে এই কোনো বাস স্ট্যান্ডে এই মায়ের চরিত্রটা হারিয়ে গেছে এবং যশ তাকে খুঁজছে। এবার দেখুন, আমরা যখন বাচ্চা ছেলেকে খুঁজি তখন আমরা কী করি, হাততালি দিয়ে ডাকি তাকে, বাবু কোথায় আছিস এরকম করি। তো এইখানে এই দৃশ্যে দেখা যাচ্ছে যে যশ ওরকম হাততালি দিয়ে মা তুমি কোথায় বলছে। আমার এই দৃশ্যটা এত সুন্দর লেগেছে। এবং সেখানে যশের যেরকম এক্সপ্রেশন, সে হেসে ডাকার চেষ্টা করছে তার মাকে, কিন্তু তার মায়ের জন্য তার কষ্ট হচ্ছে যে কোথায় মা হারিয়ে গেছে। ঠিক যেমন আমরা বাইরে থেকে এসে মাকে খুঁজি এবং দেখতে না পেলে কেমন একটা কষ্ট মনের মধ্যে জায়গায়, ঠিক সেরকমই এখানেও কিন্তু ওরকমই কষ্টটা হবে। আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি সিনেমাটার জন্য ভীষণ এক্সাইটেড। দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং এই সিনেমার মাধ্যমে যশের কামব্যাক হয় কিনা। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।